This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আপনারা যদি কোনো জমি কেনেন, সেই জমি যদি আপনাদের কেনা থাকে তাহলে সেই জমি নিশ্চয়ই পাঁচিল দিয়ে ঘিরে রেখেছেন বা কাউকে পাহারাতেও রেখেছেন, কিন্তু তাতে যদি কাজ না হয় আজ থেকে ভাবতে শুরু করে দিন কিভাবে আপনি আপনার সম্পত্তি রক্ষা করবেন। কারণ আপনার অগোচরে, আপনার অজান্তে আপনারই জমি চলে যাবে জমি হাঙরদের পেটে। হ্যাঁ, ঠিক এমনই ঘটেছে সাতগাছিয়ার বাসিন্দা চক্রবর্তীর সঙ্গে, ঝর্ণা চক্রবর্তীর সঙ্গে। যে কেউ এই ঝর্ণা চক্রবর্তী হতে পারে, আমি, আপনি, যে কেউ হতে পারি এই ঝর্ণা চক্রবর্তী। ঝর্ণা চক্রবর্তীর হকের জমি এখন মাফিয়াদের দখলে। জমির ওপর চলছে বুলডোজার, লাখ লাখ টাকার গাছ কেটে সাফ হয়ে গেল, অথচ থানা অভিযোগ নিচ্ছে না। এমনই অভিযোগ করছে ঝর্ণা, এমনই অভিযোগ তুলছেন তিনি। তৃণমূল পঞ্চায়েত সদস্য তো আরো চমকোটার মতো তথ্য দিচ্ছেন, বলছেন এই জমি হাতানোর পিছনে কার মদত আছে জানেন? দেখুন, সাতগাছিয়ার বরমপুর মুচির পোল এলাকার বাসিন্দা ঝর্ণা চক্রবর্তী। তিনি এবং তার স্বামী ৮ কাঠা জমির উপর নার্সারি করে সংসার চালাতেন। 2018 সালে ঝর্ণার স্বামী মারা যান। এরপর তিনি কাঁথিতে বাবার বাড়িতে চলে যান। অভিযোগ, সেই সুযোগে এলাকার জমি মাফিয়ারা ৮ কাঠা জমি দখল করে নেয় বলে অভিযোগ। জমির নকল কাগজ বানিয়ে ওই জমি একজনকে বিক্রি করে দেওয়া হয়। ওই জমি পরবর্তী সময়ে 4 জনের কাছে হস্তান্তর হয়েছে। জমিতে থাকা প্রায় 10 লক্ষ টাকার গাছ কেটে বিক্রি করে দেওয়া হয়। খবর যেতেই তড়িঘড়ি সাতগাছিয়া আসেন ঝর্ণা। বিষ্ণুপুর থানা বিএলএলআরও অফিসের দ্বারস্থ হন তিনি। মহিলার দাবি, পুলিশ তার অভিযোগ নেয়নি। যে আমার জায়গাটা অন্য লোকের নামে রেকর্ড হয়ে গেছে। আমার পেপার সমস্ত রয়েছে, ডকুমেন্ট সমস্ত। কার নামে জমি আছে? তো স্বপন কুমার চক্রবর্তী। তাতে মানুষ ঘুমোতে পারছে না, প্রতিদিন চেক করতে হচ্ছে আমার নামে জমিটা আছে তো। আমার জমি মাফিয়া, তার সঙ্গে কিছু আমাদের বিষ্ণুপুর 2 এর ব্লক লিডার কিছু জড়িত আছে বলে আমাদের মনে হচ্ছে। এটা শুধু ঝর্ণা চক্রবর্তীর না, এর আগে মোশাররফ শেখের জমি চেঞ্জ হয়ে গেছে। জমি মাফিয়াদের দাপটে ত্রস্ত এলাকাবাসী। স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্যের চমকে ওঠার মতো অভিযোগ, জমির দখলদারির পিছনে নাকি তৃণমূলের একাংশের হাত রয়েছে। এবং এখানে মোহন নস্কর বিধায়ক, সমস্ত পঞ্চায়েত সমিতি আমাদের, জেলা পরিষদ আমাদের, পঞ্চায়েত আমাদের। তা এখানে বাইরে থেকে তো অন্য রাজনৈতিক দলের লোকেরা এসে তো কিছু করতে পারছে না। যা করছে তৃণমূল কংগ্রেসই করছে, আমি তৃণমূল কংগ্রেসের হয়েই বলি। স্থানীয় বিএলএলআরও অফিসের বিরুদ্ধেও ক্ষোভ উগড়ে দিলেন পঞ্চায়েত সদস্য। বিএলআরও অফিসে কিছু অসামাজিক লোকজন, তারা এই অন্যের জমি মানে টাকা পয়সা দিয়ে বিএলআরকে দিয়ে অন্য লোকের নামে করে দিচ্ছে। শেষমেশ পুলিশ সুপারের কাছে অভিযোগ জানিয়েছেন ঝর্ণা। আর কোথায় গেলে তিনি তার জমি ফেরত পাবেন? পুলিশ প্রশাসনের কাছে প্রশ্ন ঝর্ণার। বেহালা থেকে সৌভিক সরকারের রিপোর্ট, TV9 বাংলা। জমি মাফিয়া প্রমোটারদের হুজ্জতি থেকে রেহাই পাচ্ছেন না লক্ষ্মীর ভান্ডারের বাংলার মহিলারাও। এবার আপনাদের বেলগাছিয়ার প্রমোটার রাজের কি ভয়ঙ্কর পরিণতি হতে পারে সেটাই আপনাদের দেখাবো। বিগ ওয়াল এক এক করে আসুন। বেলগাছিয়া পূর্ব বিধানসভা এলাকায় প্রমোটারি নিয়ে বিবাদের ফলে প্রতিবাদী মহিলাকে ঘুষি মারার অভিযোগ কার বিরুদ্ধে জানেন? অভিযোগ এলাকার প্রভাবশালী তৃণমূল নেতার বিরুদ্ধে। উত্তম হালদার, তার বিরুদ্ধে চিতপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। কিন্তু অভিযোগ করে কি লাভ? পুলিশ তারা কোনো ব্যবস্থাই নেয়নি। বিশ্বাস হচ্ছে না? দেখুন তাহলে। সম্পত্তিতে প্রমোটারি নিয়ে বিবাদ, সেই বিবাদের জেরে বিষয়টি আদালত পর্যন্ত গড়িয়েছে। এরই মধ্যে পাড়ায় একের পর এক চুরির ঘটনা, যার জেরে ধুন্ধুমার বাঁধে বৃহস্পতিবার মধ্যরাতে পাড়ায় যে চুরি হচ্ছে সেই চুরির সঙ্গে এই নির্মীয়মান বাড়িটির যোগ রয়েছে। কারণ এই নির্মীয়মান বাড়ি নিয়েই বিবাদ চলছে, যা আদালত পর্যন্ত গড়িয়েছে। কলকাতা পুরসভার 4 নম্বর ওয়ার্ডে পাইকপাড়ায় এই নির্মীয়মান বাড়ি নিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে প্রমোটারের গোলমাল বাঁধে। প্রমোটারি রাজের বিরুদ্ধে মুখ খুলতে গিয়েই আক্রান্ত হন এক মহিলা। এলাকার শাসক নেতা উত্তম হালদারের বিরুদ্ধে মারধরের অভিযোগ। প্রয়াত তৃণমূল কাউন্সিলর গৌতম হালদারের ভাই উত্তম হালদারের বিরুদ্ধে চিতপুর থানায় অভিযোগ দায়ের আক্রান্তের। এখানেই শেষ নয়,
অভিযোগ দায়েরের পর থেকেই মামলা প্রত্যাহারের চাপ দিয়ে হুমকি দেওয়ার অভিযোগ মহিলাকে। ভালো চাইলে কেসটা তুলে নে। সোশ্যাল মিডিয়ায় ঘটনার কথা জানিয়ে পোস্ট আক্রান্তের। আমি বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিলাম বাস ধরবো বলে, হ্যাঁ, তো তখন আমাকে এসে বলল যে তুই কিন্তু টার্গেট হয়ে গেছিস, ভালো চাইলে কেসটা তুলে নে। মারামারি করেছিল, তার সমস্ত কিছু ডিটেলস আমি আগে থেকেই থানাকে জানিয়েছিলাম এবং আমি খুব ভয় পেয়ে তারপরে আমি মোবাইলে ফেসবুকে আপলোড করি। উত্তম হালদার হচ্ছে এখানকার যে স্থানীয় তৃণমূল প্রভাবশালী নেতা, ওর কথা এখানে সব উঠে বসে। এইবার উত্তম হালদার যখন নেবে এলো ওপর থেকে, আমার ওয়াইফ শুধু জিজ্ঞাসা করেছে তুমি কেন গালিগালাজটা করে না বলে। আমার ওয়াইফকে টেনে একটা ঘুষি মারে, জামা ধরে টানে। ভারতীয় ন্যায় সংহিতার ধারায় উদ্দেশ্য প্রণোদিতভাবে মারধর, হুমকি, ভীতি প্রদর্শন, সম্মানহানির অভিযোগ দায়ের করা হয়েছে। এফআইআর-এর 5 দিন পরেও কেন কোনো ব্যবস্থা নিল না পুলিশ? প্রশ্ন আক্রান্তের স্বামীর। এখনো পর্যন্ত অভিযুক্ত অধরা, অভিযুক্ত নিশ্চিন্তে ঘুরে বেড়াচ্ছে, পুলিশ তার কোনো স্টেপ নেয়নি। প্রভাবশালী, তাই জন্যই ঘুরে বেড়াচ্ছে। সিঁথির মতোই তৃণমূল বিধায়ক অতীন ঘোষের নাম ভাঙিয়ে দাপাদাপির অভিযোগ তৃণমূল নেতা উত্তম হালদারের বিরুদ্ধে। উত্তমের সঙ্গে আমরা যোগাযোগের চেষ্টাও করেছিলাম, কিন্তু ফোনই ধরেননি তিনি। এদের মতো সম্পত্তি এমনি কিছু রেস্ট্রিকশন থাকে, সেগুলোকে সঠিক মতো পারমিশন না নিয়ে করাটাই ভুল। এগুলো আমরা কখনোই মানে সমর্থন করি না। ওই এলাকার বিরাট কোনো রাজনৈতিক নেতৃত্ব যাকে দেখলে ছিলাম লোকে তৃণমূল একটা শুধু পরিচয় আছে উত্তম হালদারের ভাই। লোকের সম্পত্তি চাই, প্রতিবেশীর সম্পত্তি চাই। মানুষ ভগবানের নামে একটা সম্পত্তি করে দিয়ে গেছে, সেটাও এদের চাই। প্রমোটারি রাজ ঘিরে কেন স্থানীয় বাসিন্দাদের 50-60 বছরের পুরনো বাসিন্দাদের তাদের জীবন অতিষ্ঠ করে তোলা হবে? ক্যামেরায় অভিজিৎ দাসের সঙ্গে সৌরভ দত্ত, TV9 বাংলা, পাইকপাড়া।